প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রার্থীদের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু আজ। বিস্তারিত জানাতে কুষ্টিয়া ও পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। নাহিদ, নির্বাচন নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা এবং আরেকটি হচ্ছে খোকসা উপজেলা। এই দুটি উপজেলা পরিষদের নির্বাচনে মোট 22 জন প্রার্থী 3টি পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছিল। আজ কিন্তু মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন। আমি রয়েছি কুষ্টিয়া নির্বাচন অফিসে অর্থাৎ রিটার্নিং কার্যালয়ে। এখানে সকাল 10টায় যে মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়েছিল প্রার্থীদের এবং 11টা পর্যন্ত চলেছে, অর্থাৎ কিছুক্ষণ আগ পর্যন্ত চলেছে। এবং এখানে মোট যে প্রার্থী সদর উপজেলায় মোট 3 জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছিল এবং 3 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিল। এর মধ্যে প্রতিটি মনোনয়নী কাগজপত্র যাচাই বাছাই শেষে কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো প্রার্থিতা বাতিলের মতো ঘটনা ঘটেনি। এছাড়াও খোকসা উপজেলায় যে মনোনয়ন জমা পড়েছিল সেগুলোর মধ্যে 2টি মনোনয়ন বাতিল হয়েছে, অর্থাৎ একটি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং আরেকটি ভাইস চেয়ারম্যান অর্থাৎ মহিলা প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। এদের দুজনের প্রার্থিতা বাতিলের পেছনে কারণ হচ্ছে একজন চেয়ারম্যান পদ তিনি ইউপি চেয়ারম্যান অর্থাৎ ইউপি চেয়ারম্যান হয়ে উপজেলা নির্বাচন করার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু তিনি সেখান থেকে পদত্যাগ করেননি ইউপি থেকে, যার কারণে তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। এবং এছাড়া ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান যার মনোনয়নটি বাতিল করা হয়েছে সেটি হচ্ছে তার তথ্য সম্পূর্ণ ছিল না, কাগজপত্র ছিল না, যার কারণে বাতিল করা হয়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এবার উপজেলা যে নির্বাচন এখানে মোট কুষ্টিয়া সদর উপজেলায় 3 জন চেয়ারম্যান এবং 3 জন ভাইস চেয়ারম্যানের প্রার্থিতা বৈধতা ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং খোকসা উপজেলায় যে নির্বাচন হচ্ছে সেখানে মোট 6টি চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বৈধ করা হয়েছে এবং 8টি ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বৈধ করা হয়েছে এখন পর্যন্ত। অর্থাৎ আমরা বলতে পারি যে 8 মে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে কিন্তু কুষ্টিয়া সদর উপজেলায় যে 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এই 3 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা রয়েছেন, তিনি কিন্তু মাহবুল আলম হানিফের চাচতো ভাই। এছাড়াও আরেকজন প্রার্থী যে রয়েছেন তিনি হচ্ছে জেলা জামাতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার। অর্থাৎ আমরা বলতে পারি যে সদর উপজেলায় নির্বাচনে যে মূল প্রতিদ্বন্দ্বিতা জামাত বনাম আওয়ামী লীগ হতে চলেছে। এছাড়াও খোকসা উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, অর্থাৎ এখানে উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার রয়েছেন, এছাড়াও রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগেরই যারা চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন তারা কিন্তু সবাই আওয়ামী লীগ। তাই আমি বলতে পারি খোকসা উপজেলায় যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেটি কিন্তু পুরাটাই হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ আমরা বলতে পারি। এছাড়াও আপনাকে আজকে এই যে যাচাই বাছাই সম্পূর্ণ হলো, যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা কিন্তু 18 থেকে 20 তারিখ অর্থাৎ 18 থেকে 20 এপ্রিলের মধ্যে কিন্তু এই যে আজকে বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং আপিল শুনানি নিষ্পত্তি হবে 21 এপ্রিল। এরপরে 22 এপ্রিল যারা মনোনয়ন প্রত্যাহার করতে চায় তারা মনোনয়ন প্রত্যাহার করবে এবং 23 এপ্রিলে মনোনয়ন যারা তাদের মনোনয়ন এবং তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু যে উপজেলা নির্বাচনের যে মূল আকর্ষণ অর্থাৎ প্রচারণা সেই প্রচারণা শুরু হবে এবং 8 মে অনুষ্ঠিত হবে নির্বাচন। এখন পর্যন্ত আমরা বলতে পারি যে কুষ্টিয়ায় কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আমরা কিছুটা শঙ্কিত আছি, কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কিন্তু কুষ্টিয়ায় একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। তাই এই উপজেলা নির্বাচনকে সামনে রেখেও কিন্তু আমরা দেখেছি খোকসায় কিন্তু এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে, অর্থাৎ একজন চেয়ারম্যানকে জেলা আওয়ামী লীগের সভাপতি তার ভাইয়ের পক্ষে নির্বাচন করার জন্য কিন্তু তুলে নিয়ে গিয়ে মারধরের মতো ঘটনা ঘটেছে। তাই কিছুটা সাধারণ যারা জনগণ রয়েছে তারা কিন্তু কিছুটা হলে শঙ্কিত রয়েছে। তারা বলছে যে আসলে এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যে সহিংসতা চলছে এই সহিংসতা উপজেলা নির্বাচনে আরো বৃদ্ধি পেতে পারে। তাই প্রশাসনের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন যে কোনোভাবে কোনো ধরনের জন্য বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর দেওয়ার কথা বলছেন। আর এছাড়া আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, প্রার্থীরা যারা রয়েছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু দাবি করছেন যে ভোট সুষ্ঠু শান্তিপূর্ণ এবং লেভেল প্লেইং ফিল্ড হোক, তারা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাচ্ছে তারা। তবে আমরা এতটুকুই বলতে পারি দুটি উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে সদর উপজেলায় প্রতিদ্বন্দ্বী হচ্ছে মূল আওয়ামী লীগ বনাম জামাত এবং খোকসা উপজেলায় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে খোকসা এবং কুষ্টিয়া সদর উপজেলায় মোট 20টি প্রার্থিতা বৈধ হয়েছে, অর্থাৎ এর মধ্যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মিলিয়ে 3টি পদের বিপরীতে। সর্বশেষ
এটুকু বলতে পারি যে আগামী 8 মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন হবে। এই ছিল কুষ্টিয়ার উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। নেন্সি, এবার আমরা পিরোজপুরে যুক্ত হব, সেখানে আছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাবেন আমাদের। নেন্সি, জানেন যে 6টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই চলছে আজকে পিরোজপুরে, এবং পিরোজপুর জেলার 3টি উপজেলা পরিষদের নির্বাচনের অংশগ্রহণ করবে 8ই মে। এবং পিরোজপুর সদর, নাজিরপুর উপজেলা এবং ইন্দুরকানী উপজেলার মনোনয়ন যাচাই বাছাই চলছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এবং আমি এখন অবস্থান করছি এই উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এবং আপনি দেখতে পাবেন আমাদের পিছনে হচ্ছে যে বেশ কিছু নেতাকর্মীরা এবং প্রার্থীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছে, হাজির হয়েছে এই অংশগ্রহণের নির্বাচনের যাচাই বাছাই অংশগ্রহণ করার জন্য। এবং আমি বলে রাখি যে পিরোজপুর এই যে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই উপজেলার 3টি উপজেলা নির্বাচনের পিরোজপুর সদরের 2 জন চেয়ারম্যান প্রার্থী এবং নাজিরপুরের 4 জন চেয়ারম্যান প্রার্থী এবং ইন্দুরকানী উপজেলার 4 জন চেয়ারম্যান প্রার্থী অংশগ্রহণ করছে ইতিমধ্যে এই নির্বাচনের জন্য। এবং সকাল 10টা থেকে এই যাচাই বাছাই শুরু হওয়ার পথে ইতিমধ্যে নাজিরপুর উপজেলার কার্যক্রমটা শেষ হয়েছে, এবং সেখানে যে 4 জন চেয়ারম্যান প্রার্থী ছিল তারা সকলেই ইতিমধ্যে তাদের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এবং সকলে বৈধতা পেয়েছে তাদের মনোনয়ন পত্রের বিষয়ে। এবং আমি আরেকটি বিষয় বলে রেখেছি, এই যে 3টি উপজেলায় মোট ভাইস চেয়ারম্যান পদে আছে যে 15 জন প্রার্থী ইতিমধ্যে তারা নির্বাচন করবে, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও আছে 7 জন। এবং পিরোজপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আছে 6 জন প্রার্থী তারা নির্বাচন করবে এবং মহিলা ভাইস চেয়ারম্যান 2 জন। ইন্দুরকানী উপজেলায় হচ্ছে 4 জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 জন। এবং নাজিরপুরের ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 জন। এবং পিরোজপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে এই যে 8 তারিখ যে ইভিএম এর মাধ্যমে যে নির্বাচনটা শুরু হবে, সেই নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি তারা নিয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী হতে শুরু করে এই নির্বাচন সংশ্লিষ্ট সকল ব্যক্তিরা প্রস্তুত হয়েছে হচ্ছে এই নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য। এবং 8 তারিখে পিরোজপুরের 3টি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে, 3টি উপজেলায় হচ্ছে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। তো স্যার, আমার কাছে 23 তারিখে এই মনোনয়ন যাচাই বাছাইয়ের পরে 23 তারিখ প্রতীক বরাদ্দের পরপরই হচ্ছে যে মূলত এই নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়ে যাবে বলে ধারণা করছে স্থানীয়রা, এবং মূলত এই 8 তারিখে মানুষ ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ উৎসুকে রয়েছে। মূলত এই ছিল আমার কাছ থেকে পিরোজপুর থেকে নির্বাচনের যাচাই বাছাই কার্যক্রম সর্বশেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং পিরোজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান।